বন্ধুরা, পশ্চিম এশিয়ায় যে সমস্যাগুলো চলছে সেই নিয়ে নরেন্দ্র মোদী কি বলেছেন সেগুলো আগে শুনুন। कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदे। पेट्रोल डीजल का उपयोग कम करना, 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। কিনুন, তেল ব্যবহার কম করুন, বিদেশ ভ্রমণ যাত্রা কম করুন এবং বাড়ি থেকে কাজ করুন। মানে মোট কথা খরচটা কমান। এখন এইসব ব্যাপার শুনে অনেকের মাথায় প্রশ্ন ঘুরছে, তো মাননীয় স্যার এর পরের বার কি বলবেন যে অক্সিজেনকে বাঁচাতে হবে আর তার জন্য যাতে মানুষ শ্বাস নেওয়াটাই বন্ধ করে দেয়? কারণ সাধারণ মানুষ তো এমনিতেই বাজারে গিয়ে আলুর দাম শুনে আধা শ্বাসে বেঁচে আছে। আর সঙ্গে সোনা না কেনার কথা শুনে অনেক বৌদির তো মুখও শুকিয়ে গেছে। ফুলের আঘাত সয় না তোমার দিলে কি। কিন্তু মাননীয় স্যারের এইসব কথা শুনে স্বামীদের ভেতর ভেতর কিন্তু ভীষণ আনন্দ। স্বামীরা ভাবছে, যাকগে বাঁচা গেল, আর সোনা কিনতে হবে না, এইবার তো বাঁচা গেল। কিন্তু বন্ধুরা, একটু যুক্তি দিয়ে ভাবো, দেশে যখন জ্বালানি বাঁচানোর কথা বলা হচ্ছে সেই সময়ই কিন্তু বড় বড় রোড শো করা হচ্ছে। প্রশ্নটা হলো, এই যে গাড়িগুলো চলছে, এই গাড়িগুলো কি হাওয়ার বাতাসে চলছে নাকি সবাই মিলে স্কুটি ঠেলে নিয়ে যাচ্ছে? The same day he was giving sermons. আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বাচ্চারা বাবার কাছ থেকে শেখে। তো বাবার আচরণ সৎ এবং আদর্শ হওয়া উচিত, তবেই তো একটা বাচ্চা ভালো গুণ শিখবে, তাই না? তো এই ক্ষেত্রে যদি দেখা যায়, তো দেশের বাবা কে? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন উনি হলেন দেশের বাবা। তো দেশের বাবা দেশবাসীদের উদ্দেশ্যে যে উপদেশগুলো দেন সেগুলো নিজে পালন করুক চাই না করুক, দেশের সন্তানগুলো কিন্তু সবাই পালন করে। যেমন প্যান্ডামিকের সময় দেশের বাবা বলেছেন যে সবাইকে থালা বাজাতে হবে, আর সবাই সেই নিয়ে থালা বাজিয়েছে। ताली बजा करके, थाली बजा करके, घंटी बजा करके। আর তেমনই দেশের বাবা এই সময় বলেছেন যে তেলকে বাঁচাতে হবে, মানে তেল বাঁচান। এদিকে বলছে তেল বাঁচান, আর উনি এদিকে বিশাল বড় বড় গাড়ি নিয়ে রোড শো করছেন। তাহলে আপনারাই একটু বলুন তো, এই যে দেশের সন্তানগুলো কনফিউজড হবে কি না? কনফিউজ তো হবেই। আবার এটাও বলা হচ্ছে যে বিদেশ ভ্রমণ কম করতে হবে। মানে আপনি নিজের টাকায় দেশ ভ্রমণ করতে গেলেও 10 বার ভাবতে হবে যে দেশের জন্য প্রেম কমে যাবে নাকি। কিন্তু যিনি বলছেন উনি আবার কিছুদিন আগে বিদেশ সফর করে এসেছেন। তাহলে প্রশ্নটা ওঠে, এই সমস্ত নিয়ম কি শুধুমাত্র মধ্যবিত্ত এবং সাধারণ মানুষদের জন্য? তবেই একটা কথা পরিষ্কার, এই সমস্ত কথাগুলো কিন্তু কোনো অন্ধ বিরোধিতা বা অন্ধ সমর্থন নয়। এই সব কথাগুলো কৌতুক হলেও প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু যুক্তি রয়েছে। এই চ্যানেলে যে সমস্তই ভিডিও উপস্থাপন করা হোক না কেন, সব ভিডিওর মধ্যেই কিন্তু তথ্য এবং যুক্তি থাকবে। কারণ গণতন্ত্রে প্রশ্ন করা কিন্তু কোনো অপরাধ নয়, বরং সেটাই সচেতন নাগরিকের একমাত্র কাজ। আর সত্যি কথা বলতে, মানুষ যদি তেলের ব্যবহার কম করে এবং সোনা কম কেনে, তাহলে হয়তো অর্থনীতিতে কিছু লাভ হতেই পারে। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবে কতটা সম্ভব এবং মানুষের উপর তার প্রভাব কি, সেই বিষয় নিয়েও আলোচনা করা দরকার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, উপদেশ আর বাস্তব দুটোই কি একসাথে চলছে, নাকি সাধারণ মানুষের জন্য এক নিয়ম আর ভিআইপিদের জন্য আরেক নিয়ম? কমেন্টে যুক্তি দিয়ে মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।